يخرجون هيهات هيهات আচ্ছা একবার ভাবুন তো, আমরা কিভাবে পৃথিবীতে এলাম? একটু চারপাশের দিকে তাকান। আমাদের বেঁচে থাকার জন্য বাতাসে ভেসে বেড়ানো অদৃশ্য অক্সিজেন, প্রখর রোদে স্নিগ্ধ ছায়া দিতে সারি সারি বৃক্ষ, আর চোখের শান্তির জন্য বিশাল সাগর ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সবই মহান আল্লাহ আমাদের জন্য নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন। এত সব অগণিত নিয়ামতের বিনিময়ে তিনি আমাদের কাছে বিশাল কোনো প্রতিদান চাননি, চেয়েছেন কেবল একটি জিনিস, নামাজ। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। অথচ আজকের এই আধুনিক ও যান্ত্রিক জীবনে আমরা কতটা বদলে গেছি। একটু খেয়াল করলেই দেখবেন, নানা ব্যস্ততা, কাজের চাপ, অতিরিক্ত ঘুম কিংবা নিছক অলসতার অজুহাত দেখিয়ে আমরা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি সে পরম রবের হুকুম থেকে। কেউ বলি সময় নেই, কেউ বলি শরীরটা ভালো নেই। এভাবেই নানা খোরা যুক্তিতে আমরা নামাজকে পিছিয়ে দিচ্ছি বা ছেড়েই দিচ্ছি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে রব আমাদের এত কিছু দিলেন, বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমেই তো তার কাছে সাহায্য চাওয়ার কথা ছিল। কারণ তিনি নিজে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জীবন যেমন সত্য, মৃত্যু তার চেয়ে অমোঘ সত্য। একদিন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে আমাদের পাড়ি জমাতেই হবে। পবিত্র কোরআনে এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, অতঃপর তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়া নামক জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। আজ হয়তো দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহর নির্দেশ অমান্য করছি, কিন্তু মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে বান্দা, তোমাকে বাঁচাতে এত কিছু দিলাম, কিন্তু তুমি আমার একটি ছোট আবদারও রাখতে পারলে না, তখন আমাদের কি জবাব থাকবে? সেদিন কি দুনিয়ার কোনো ব্যস্ততা বা অজুহাত আমাদের বাঁচাতে পারবে? না, সেদিন কোনো উত্তরেই কাজে আসবে না। তাই সময় ফিরে যাওয়ার আগে আসুন একটু থমকে দাঁড়াই, নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে একবার দাঁড় করাই। আজ আমরা যে সময়টুকু অবহেলা কাটাচ্ছি, হয়তো কাল সেই সুযোগ আর নাও থাকতে পারে। মহান আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ এখনো খোলা আছে। তিনি তো ক্ষমার জন্য অপেক্ষা করছেন। তাই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে অনন্তকালের যাত্রাকে ধ্বংস না করে আজ থেকেই আমরা নামাজের মাধ্যমে সেই পরম করুণাময়ের আশ্রয়ে ফিরে যেতে পারি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।